তুরুত তুরুত তু তুরুত তুরুত তু তুরুত তুরুত তু তারারা ইয়েস। তো আখের ম্যান্ডি বসিরহাটের ভিডিও দেখিয়ে ফেললো। দিদি বসিরহাট কোথায়? বসিরহাট রোড ম্যাপে দেখায়নি তো। ম্যান্ডি বাদুরাই গেছিল কোনো একটা জায়গা ঘুরতে, খুব দারুণ জায়গা। আচ্ছা, সত্যি কি ম্যান্ডি বাদুরাই গেছিল কোনো একটা জায়গা ঘুরতে? কি মনে হচ্ছে? বাই দ্য ওয়ে, গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম, আমি বললাম যে মামি পরশুর কথা বললো আর তুই দেখিয়ে দিলি। তো ম্যান্ডি আমাকে কমেন্ট করে ক্লিয়ার করেছে ভিডিওটা ম্যান্ডির আগেই করা ছিল। আসলে আমরা তো ডে টু ডে ভিডিও করি, আর ব্লগাররা তো আগের ভিডিওটা, প্রিভিয়াস ডের ভিডিওটা আজকে ছাড়ে, তাই তো? তো আমাদের ভিডিও করার পর আর ও মানে ভিডিও ছাড়তে পারবে না, তাই না? যে করে ফেললো, ভিডিও হয়ে গেল, রাত্রের ভিডিও। আমি সকাল 9টায় ভিডিও করলাম, আর ব্লগার বেলা 2টোর সময় ভিডিও করলো, ভিডিওর মধ্যে রইল রাত্রে 2টো বা 12টার সময় থিম। কী করে এটা হলো, তাই না? তো এখানে আমি কিন্তু গতকালকে একটুখানি ভুল করেছি, এটা সত্যি, এটা সত্যি। তো এইবার ম্যান্ডি গেছে বাদুরাই। আহা, इंतजार हो गई ना 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 आए ना कुछ खबर मेरी यार की। হ্যাঁ, সো সবাই ওত পেতে বসেছিল, যাবে ঘাড় মটকাবো কন্টেন্ট করব, যাবে ঘাড় মটকাবো কন্টেন্ট করব। এ আশায় গুলে বাড়ি, এ আশায় গুলে বাড়ি, যাবে বসবে খাবে কিন্তু ভিডিওতে আসবে না। আর সমুখে একটা কথাই বলবো, ওদের পুরনো ফোনে যা কিছু আছে তুমিও একটা পেন ড্রাইভ নিয়ে যাও, আর পম্পমের থেকে পুরো জিনিসটা চ্যাট, বুঝতেই পারছো মানে মামির চ্যাট রেকর্ডিং সব পেন ড্রাইভে নিয়ে রাখ। জানি মামি হচ্ছে ডোন্ট কেয়ার, কারণ মামার যখন সাপোর্ট আছে মামির নোংরামিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমুকে আজকেও বলেছে একটা অন্য ওয়ার্ড, হ্যাঁ মানে পুরুষত্ব নিয়ে। তো সমু তো পুরুষ না, আমরা জানি, তার জন্য বউকে অন্যর সাথে শেয়ার করতে পারেনি। সমু তো পুরুষ না, বউকে বাধা দিয়েছে। সমু তো পুরুষ না, তাই বকেছে, বউকে বকেছে বা বউকে যা কিছু করা করেছে। কিন্তু আমাদের মহান আত্মা বোদাদা সুপুরুষ, তাই মাঝখানে বউকে রেখেও শ্বশুর হতে আপত্তি করেনি। স্বামী থেকে চাকরিতে প্রমোশন পাই নাই, নিজের জীবনে স্বামী থেকে শ্বশুর হওয়ার পরও কোনো রকম দ্বিধাবোধ করে নাই, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। দিলে জিনিস বাড়ে, অবশ্যই বাড়ছে। বউ খাটছে, দিনরাত রোজগার করছে, হ্যাঁ স্কুটি কিনছে। বরকে কি স্কুটি সেখানে হয়েছে? মনে হয় না। বেটা ওই 12 বছরের পুরনো সাইকেল নিয়ে ট্যাং 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 ক্রিং 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 করেই যাবে। দেখো ম্যান্ডি ভালো না, সমু কোনো কাজ করে না, তাও কিন্তু ম্যান্ডি একবারও গাড়িটা লাল ডাব্বাটা কেনার পর বলেনি এটা আমার গাড়ি। বলেছে বা শ্বশুরমশাইকে তোমার ছেলের গাড়ি, শাশুড়িকে বলেছে মা তোমার ছেলের গাড়ি কেমন লাগলো, সমুর গাড়ি কেমন লাগলো। সেখানে আমাদের মামি আজকেও বলেছে আমি যদি কখনো আমার গাড়িটা বার করি আমি জিজ্ঞেস করি বার করব কি করব না। ও মাই গড, টুরু লাভ গো। বলি দুপুরবেলা যখন মাংসের বাটি সবজির বাটি দিতে আসে তখন স্বামীকে এই কদ্দূর যাব আর কদ্দূর যাব না, নটি নটি। হ্যাঁ মানে কতটুকুন খাবো, মাংসর বাটি তরকারিটা কতটুকুন খাবো, নিরামিষ তরকারিটা কতটুকুন খাবো, ওটা বরকে জিজ্ঞেস করিস? ধুর পাগলি, এগুলো তোকে জিজ্ঞেস করে নাকি? হ্যাঁ, জোয়ানি জানে মন হাসিনা দিল রুবা মিলে তো দিলিয়া না 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 জানে তু না জানে মে। আহা, জোয়ানি জানে মন হাসিনা দিল রুবা। তো বলি, তো সেখানে দাঁড়িয়ে একদম সমু কা পুরুষ, ও একটা বাজে ওয়ার্ড বলেছে সমুকে নিয়ে, মানে ভীষণ নোংরা একটা ওয়ার্ড বলেছে, যেটা আমি বলতে পারবো না। পারবো না মিন্স পারবো না। রাখি কালকে আমাদের, তোমাদের পশ্চিমবঙ্গের লোকরা আজকে রাখি করছো, আমাদের কিন্তু এখানে রাখি সেলিব্রেশনটা কালকে হবে, এবং আমাদের এখানে কিন্তু কালকে ছুটি দিয়েছে, রাখির ছুটি আমরা কালকে পেয়েছি। যাই হোক, তো সেখানে হ্যাঁ তোমরা বলে দিদি পূর্ণিমা লেগে গেছে, হ্যাঁ সব কিছু ঠিক আছে, বাট রাখি সেলিব্রেশনটা যারা করছে আজকে রাত্রে করছে, কিন্তু অফিসিয়াল ছুটি ডিক্লারেশনটা সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে আগামীকালকে করেছে। ইট ইজ আপ টু ইউ, তুমি রাখি আজকে সেলিব্রেশন করবে না কালকে সেলিব্রেশন করবে। তো তারপর সেটা হচ্ছে
সেখানে দাঁড়িয়ে আজকে আমি এই ওয়ার্ডটা সমুর ক্ষেত্রে বলতে পারবো না। তারপর সে বলছে হ্যাঁ সমু নাকি ফারিয়াকে যখন ম্যান্ডি অতিরিক্ত গিফট দিচ্ছিল তখন সমু নাকি বিরক্ত ছিল। বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। ম্যান্ডি যখন কোনো কিছু করে বাঁধন ছাড়া, বাঁধনহীনভাবে করে। কিন্তু এইবার যে কাজটা করেছে, মানে মামির যে প্রুফগুলি রেখেছে, তারপরে এক দুটো জায়গায় ও চুপ হয়ে গেছে। যখন ভিডিও কলে কথাবার্তাগুলি হচ্ছিল, যখন ভিডিও কলে দেখাচ্ছিল, সেটা যদি ম্যান্ডি একটু ক্যামেরা বন্দি করে রেখে দিতে পারতো, দাঁড়াও ক্যামেরা তুলছি আমাদের ভিডিও কলের গল্প, তাহলে আরেকটু জমতো। তো ওইটা ও করতে পারেনি। ওটা যদি করতো তাহলে ভালো হতো। আর ভোদাদা সব ভিডিও দেখে, এখন ভিডিওগুলি দেখে বুঝতে পারছে ওদের সাথে যে কথাগুলি হয়েছে, যদি এমন কথাগুলি আগে হতো জানতো, তাহলে নাকি ম্যান্ডি আর সমুর সাথে বেটা ঘুরতে গেল না। দূর বেটা, ঘুরতে কি আপনি নিজের টাকায় গেছেন? ঘুরতে কি আপনি নিজের ইচ্ছায় গেছেন? আপনার বউ বলেছে ঘুরতে যাব, আপনি ঘুরতে গেছেন। হ্যাঁ, ওগুলো তো মানে জাস্ট বউ বুঝিয়েছে, এই শোনো জন্মদিনে যাচ্ছি, একটা ভালো কিছু ম্যান্ডি থেকে খাবলে খুবলে নিয়ে নেব, ভিউজ কামাবো, আর ভিউজের টাকা দিয়ে আমাদের ঘোরাটা হয়ে যাবে। ঘোরাও হবে, সাবস্ক্রাইবার হবে, আর টাকা হবে। দূর বেটা। হ্যাঁ, বলি এইগুলি দেখে মনে হচ্ছে আপনার ভুল ঘুরতে যাওয়াটা। আর আপনার বউয়ের নামে মিথ্যা কথা কোনোটাই না, কারণ কল রেকর্ডিংগুলি আপনি আপনার স্ত্রীর আওয়াজ, শব্দ, কথা চেনেন না। হতে পারে ভিডিও কলে থাকতো সেকেন্ড অ্যানিভার্সারি আপনার প্রাক্তন শ্বশুরবাড়িতে লক্ষ্মীনারায়ণের রূপে। লক্ষ্মীনারায়ণ মানে কি? এইভাবে শুয়ে থাকে না, লক্ষ্মী বসে থাকে, ঠিক এইভাবে আপনার ভাগনা আপনার প্রাক্তন শ্বশুরবাড়িতে আপনার ঘরের লক্ষ্মীর মাঝে কাছে শুয়েছিল। আর আপনার শ্বশুর শাশুড়ি খুব আনন্দের সহিত মেয়ের দ্বিতীয় বিয়ের সেলিব্রেশন করছিল। আপনি মহাপুরুষ, দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়। গানটা কিন্তু আমি খুব বাজে করে গেছি, কারণ এইখানে এদের মতো নোংরাকে নিয়ে কথা বলতে গেলে এত সুন্দর গানটা গাওয়াটা ঠিক না, তাই তো? কারণ তুমি নির্মল করো মঙ্গল করো গানটা এই কন্টেন্টের সাথে একদমই যায় না। কিন্তু ভোদাদাকে বলতে গিয়ে দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, যাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায় না, মলিন মর্ম বিছায়, এটা হতে লাগে। যাই হোক, সেখানে দাঁড়িয়ে ভোদাদা এগুলি শুনেও শুনছে না, অথচ সঞ্জয়ের ভিডিও গিলছে। আরে ভোদাদা, আপনার বউ ভিডিও কলে এইসব করেছে, এই মিঠু মিয়া ভিডিওটা সেন্ড করে দাও ভোদা বাবুকে। জানো সেকেন্ড অ্যানিভার্সারি, দ্বিতীয় ম্যারিজ অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছে তোমার আদরের একান্ত পাশের বাড়ির মহিলাটি। হ্যাঁ গো, হ্যাঁ। তো তারপর ও বলছে যে তাহলে ও ওর বরের এতটাই বাধ্য, বললাম না দুপুরবেলা তরকারি আসলে পরে কতটুকুন খাবে সেটাও কিন্তু বরকে ফোন করে জেনে নেয়। ম্যান্ডি জানে না, ম্যান্ডি অবাধ্য। হ্যাঁ, কারণ সমু কাপুরুষ। তারপরেও কিন্তু সমু শেয়ারিং করতে পারলো না নিজের বউকে আরেকজনের সাথে। বলে কেমন লাগছে ম্যান্ডির আর মারুর এক दूसरे से करते प्यार हम, एक दूसरे के लिए बेकरार हम। আমি জানি তো আজকে ভিডিও কন্টেন্ট কি হবে। রাত্র 12টার সময় কে আসে ঘুরে, রাত্র 1টার সময় কাজের মেয়েকে টাকা দিয়ে রেখেছিস। তোকে দেখতে হবে না, তোকে জানতে হবে না, তোকে বুঝতে হবে না। ও যে একটা বিশাল ইম্পর্ট্যান্ট কাজে গেছে, রাত্র 1টা পর্যন্ত শুধুমাত্র ঘোরার জন্য এতটা তেল ফুকে মেয়েটাকে একা বাড়িতে রেখে গেছে, এটা হতেই পারে না। তাই ও একটা গোপন কাজে গেছে। জায়গার লোকেশনটা আমরা জেনে গেছি না, ভিডিও আমরা পাবো না, দেওয়াটা উচিত না। যাক, একটা বছর যখন যেই কন্টেন্ট দেবে তখনই সেই কন্টেন্টটা হিট হবে আশা করছি। আচ্ছা, তারপর হচ্ছে কম্প্যারিজন করছে গিফট। আহা, উপহার ম্যাটার করে, কারণ পম খুশি হয়েছে। ওই যে একজন দিয়েছে, ওনাকে আমরা সবাই চিনি, ওনারও একটা সময় কাজ ছিল ওই শিলিগুড়ি দিদির মতো সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের নক করা, সবার সাথে পার্সোনাল কথা বলা,
মানে উনি এই টাইপেরই ছিলেন। আমাকে বহুবার বলেছিলেন, অর্পিতা তোমাকে কোথায় যোগাযোগ করব, কিভাবে যোগাযোগ করব, অনেক কিছু কথা বলার ছিল। কাদের সম্বন্ধে কথা বলতেন উনি? উনি সবাইকে গোপন সূত্র খবর বলে উনি ওই কি বলে কোনি আর জলের খবর দিত। আমি তো অ্যাজ ইউজুয়াল বলতাম, আপনার যা লেখার কমেন্ট বক্সে লেখেন, না হলে আপনি পেছনে মানে শর্টস ভিডিও থেকে লিখে আসেন। তো ওনার তো এটা পোষাতো না, কারণ বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে ওনার পার্সোনাল যোগাযোগ ছিল। এই পার্সোনাল যোগাযোগ যখন কোনো মানে ভিউয়ার বারবার করতে চায় এবং একজন না একের অধিক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে, তখন বুঝে নেবেন ডাল মে কুচ কালা হ্যায়, তো পুরো ডালটাই কালা। ওনার বিনা কারণে না খেয়ে না ধুয়ে কোনি আর জলের মানে এগেনস্টে লোককে তাল লাগিয়ে ভিডিও করার একটা নেশার মতো ছিল। মানে উনি এটা পাবলিসিটি একটা গেইন করতেন। শুধু তাই না, এদিকে সুকে গিয়ে বলতো এই কোনি আর জলের এগেনস্টে ভিডিও করো, এদিকে রিম্পাকে গিয়েও অনেক কিছু বলতো। হ্যাঁ, যেখানে রিম্পা আর সু এইরকম, তারপর উনি কিন্তু রিম্পার কাছে গিয়েও কমেন্ট করতো। তো এই ধরনের ভিউয়ার্সরা সত্যি খুব ডেঞ্জারাস। তোমরা খালি ভাবো যে আমরা খুব ভালো আছি, সুখে আছি, কথা বলি না, আমাদেরও কিন্তু ফাঁদে পাপ থাকে। তো এই যে মানুষগুলি, এগুলি সত্যি খুব ডেঞ্জারাস। তো সে একটা সোনার রিং দিয়েছে, যা করেছে ভালো কাজ করেছে, ছোট্ট শিশুকে দিয়েছে। তার উপরে তার একটা রাগ আছে মামির প্রতি, কারণ মামি বারবার বলছে কোনো সোনার গিফট, কোনো সোনার গিফট। এইবার বলছে গিফট ম্যাটার্স, তোরা দেখিস নাই ও আমাকে একটা লকেট দিয়েছে, তার বিনিময়ে আমি 2টো কানের দিয়েছি। আই মূর্খ, অঙ্ক করে পাশ করিস নাই? ও তোকে একটা লকেট দিয়েছে, সাথে যে তুই 3টা আরও এক্সট্রা 4টা আরও এক্সট্রা গিফট পেয়েছিস। খর্দার কাস্টমারকে তুই চিনতি, ইন্টারন্যাশনাল খিলাড়িকে চিনতি, ও তো এত ভালো গিফট দিল হলে, ওই শিলিগুড়ি দিদি দিল হলে। আর মল্লিকা, এই যে বাকি 4টা গিফট তুই পেয়েছিস, তাছাড়া ওরা যে তোর থেকে জুয়েলারি এত টাকার কিনেছে, এগুলি কিসের জন্য? তোর সঙ্গে ম্যান্ডির বন্ধুত্ব হওয়ার জন্য। ম্যান্ডি ছিল ওই হাইফেনটা, যে হাইফেন দ্বারা তুই ইন্টারন্যাশনাল খিলাড়ি শিলিগুড়ির, তারপরে খর্দার কাছে সবার কাছে জিনিস বিক্রি করতে পেরেছিস, এবং হাজার হাজার টাকা, বুঝতে পেরেছিস? ওই একটা লকেটের দাম তুই গুনছিস, সাথে যে আরও 4টা গিফট পেয়েছিস নিজে কিচ্ছু না দিয়ে। তোর থেকে যে জুয়েলারি কত হাজার টাকার ওরা কিনেছে, সেগুলো তো কোনো উত্তর দিলি না। তুই অঙ্ক জানিস, তুই টাকা জিনিস, তোর এটাতে কিচ্ছু নাই, শুধুমাত্র কুটকাচালি। খালি বলিস না আমার সাদা মনে কাদা নাই, তো সারাটা মন জুড়ে সাদার ছোপ আমরা দেখতে পাই না, বুঝলি? তুই একটা লকেটের সঙ্গে 2টো কানের তুলনা করবি না, একটা লকেটের সাথে আরও 4টা গিফট, যারা কিনা তোর বাড়িতে 1 গ্লাস জলও খায়নি। ইন্টারন্যাশনাল খিলাড়ি তোর বাড়িতে 1 গ্লাস জলও খায়নি। ওই শিলিগুড়ির দিদি তোর বাড়িতে 1 গ্লাস জলও খায়নি। তোর থেকে জুয়েলারি কেনা, তোকে গিফট দেওয়া, ওরা ইনফ্যাক্ট খর্দার কাস্টমারও কিছু খায়নি। তোর থেকে যা কিনেছে, যা দিয়েছে, কার জন্য দিয়েছে রে? হাই, মুখ দিয়ে তোকে না একদম ওই রকম গালি চলে আসে। মুখটা আছে না, মুখটা পুরোটাই পুরো ছাই করে ফেলেছিস। লোকের স্বামীর তুই ডট কামনা করিস। তুই কালকে সমুকে ওপরে পাঠিয়ে দিচ্ছিলি, আর তোর মনে প্রাণে একটা শখ সমু যেন পৃথিবীতে না থাকে, কারণ সমুর কিছু হয়ে গেলে ম্যান্ডি তোর হাতে আসবে। পম্পম যেন ফারিয়াকে শেষ করে দেয়, ছেড়ে দেয়, তাহলে ফারিয়াকে তুই যে কোনো জায়গায় মুখ মারতে পাঠিয়ে দিবি, তোর হাতে চলে আসবে। 2টো কন্টেন্ট হাতে পেলে তোর মোটামুটি আগামী 2-3 বছরের পুরো কন্টেন্ট হয়ে যাবে, এবং ওই টাকা দিয়ে তুই আরামসে একদম ওয়েল প্রোফাইল দোকান দিয়ে তারপর কন্ট্রোভার্সি থেকে টাটা বাই বাই করে বেরিয়ে যাবি। তারপর তখন তোর যে সুপ্রিম কোর্টে কেসটা আছে তোর জন্য ইজি হয়ে যাবে, বলবি ইওর অনার আমি তো একবার সময় করতাম, এখন তো ছেড়ে দিয়েছি। তোর লক্ষ্য খুব ভালো করে বুঝেছি। তুই 2-3 বছর করে যা পারিস, যতটুকুন পারিস এখান ওখান থেকে করে, তারপর পুরো টাকা করে নিবি, তারপর দোকানে লাগিয়ে দিবি, তারপর তুই কন্ট্রোভার্সি ছেড়ে দিবি, ব্লগার হয়ে যাবি। ব্লগিং থেকে তো আসছেই, আরেকটা চ্যানেল খুলে দিচ্ছি, বাস ওর থেকে হচ্ছে। কারণ তুই তো ম্যান্ডি আর ফারিয়া আর টিনা ছাড়া আর কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারবি না। দাতানি গুতানি কোন দিক থেকে কে দেবে, তার জন্য তুই এগুলি বলছিস। কি করে রে তুই একটা মহিলা হিসেবে আরেকটা মহিলার স্বামীকে নিয়ে এমন বলিস? ভিডিওতে তো অনেক কিছু বলছিস, তারপরেও তুই তার ওপরে, কারণ যে কোনো মানুষের সন্তান থাকবে না, কোনো মানুষের ঘর বানাতে পারবে না, কেউ গাড়ি কিনতে পারবে না, কারোর স্বামী থাকবে না, লোকের এত অমঙ্গল চিন্তা করিস তুই? তোর মঙ্গল হতে পারে? তোর মানসা কখনো পূর্তি হতে পারে? অসম্ভব। বলবো পৃথিবীতে ঈশ্বর নেই? ঈশ্বর নেই ভাববো? তুই বলছিস
ও এক লোকের সঙ্গে তুই দুটো কানের দিয়েছিস, অথচ তুই প্রত্যেককে নেমন্তন্ন করেছিস গিফট পাওয়ার জন্য। তাই তো টুনির মার ক্যামেরাম্যান ফোকাস কর ওই ব্যাগটা। কদিন পরে জুয়ারি দিদি, কদিন পরে ডিজিটাল ভিকারি, কদিন পরে কি ঘাটের মরা হয়ে যায়। নেমন্তন্ন করিস বেছে বেছে, যাদের কাছ থেকে ভালো ভালো গিফট পাবি। দূর, বড় লোক দেখলেই পা চাটতে যাস না। আমি তোর মতো অন্য চারটার কথা বলবো না, কারণ তুই তো জায়গাটাই চিনিস, তুই অন্য জায়গায় চিনিস, কিন্তু আমি তোকে পা বলবো, পায়ের তলা চাটতে যা বলিস, অন্য কিছু বলবো না। কিন্তু তুই তোর মুখ দিয়ে অন্য চাটা, কারণ তুই অন্য টাকার চাটিস, তো চাটিস দেখেই তুই চারটার কথা বলতে পারিস, বুঝিস না? তারপর তুই বললি তুই কি পম্পম বলেছে ঘুমায় না ঘুমায় না। এই কে ঘুমায় না? আমাকে বলছিস? আমি বিন্দাস ঘুমাই। তুই যে কদ্দূর ঘুমাস, রাখতো 1টার সময় 2টোর সময়, প্রুফ প্রুফ সবাই জানে। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম, ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম, কি করে যদি ওদের ভিডিও না দেখিস কি করে বলিস আমি কবে কোন দিনকে ভিডিও করলাম? জানিস কি করে? কি করে জানিস? আমার এই মিথ্যা তো বলিস না, তুই রোজ ভিডিওতে আমার কথাগুলি বলিস, যেগুলো আমি বলি মনে পড়ে, সবসময় আমি বলি ইউজড সেই হয় যে ইউজড হতে চায়। এখন তুই বলছিস গুণালি ব্যবহৃত হয়েছে, কারণ ব্যবহৃত হতে চেয়েছিল। আমি ইংলিশে বলেছি, তুই বাংলায় বলিস। পম্পম নামটাও তো আমার, হ্যাঁ মূর্খ। তো তারপর কি বলি? হ্যাঁ তোর কথাই বলেছে, তোর কথাই বলেছে, ঠিক তোর বুকে ধারাক 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 করে উঠেছে। জানি তো যদি যা চ্যাট, যা রেকর্ডিং ফারিয়ার কাছে আছে পুরোটাও মার্কেটে চলে আসে, তোর গায়ে লাগবে না, কারণ তোর বর কিছু মাইন্ড করে না, সে মেনে নিয়েছে। যেহেতু সে কি বলবো অপারগ, তোকে মাতৃ সুখ দিতে, তোকে রোজগার করে সুখ দিতে, কোনো দিকে সুখ দিতে অপারগ, তাই সে মেনে নিয়েছে যে মামা ভাইগনা যেখানে আপদ আছে সেখানে, এটা ভেবেই তোকে মেনে নিয়েছে। ঠিক আছে, সেটা আমি তো প্রথম দিন থেকেই বলেছি, আমার সাথে আমার সহক্রিয়েটারদের এই পয়েন্টটা মেলেনি। বোঝাতে পারলাম? তোকে বোঝানো বলি এখন খুব ভয় লাগছে না যে ওই সেই কমেন্ট করা মহিলা মানে ভিউয়ার্সের সাথে ওদের মিল হয়ে গেছে, আর মাঝখান থেকে একটা সোনার গিফটও পেয়ে গেছে। তোর খুব জ্বলন হয় না রে? কার কোথায় কি আছে, কার কেস দেখলেই জ্বলন হয়ে যায়। দেখলি তো ম্যান্ডি তোকে কেমন গোল খাওয়ানোটা খাওয়ালো, ডাক্তার দেখালো, এবং সাথে বাদুরিয়া ঘুরে এলো। চিচিং ফাক, তুই কিছুই করতে পারলি না। তুই হাঁ করে আঙুল চুষলি আর ভাবলি কিছুটা করব করব করব, করতে পেরেছিস? পারিসনি। কেন পারিসনি? কেন কিছু করতে পারিসনি? ওদেরও বুদ্ধি আছে। ফারিয়া কোনো দিন ম্যান্ডির উপর রাগ করতে পারে? ফারিয়া আজকে ওয়াইটিতে যে ফারিয়াকে আমরা চিনি, পরিচিতি পেয়েছে, কার জন্য পেয়েছে? কার জন্য পেয়েছে? ম্যান্ডির জন্য পেয়েছে। ম্যান্ডি খারাপ, ম্যান্ডি ভালো, ম্যান্ডি কি ফারিয়া পম্পম বুঝে নেবে। তুই বুঝিস না? তুই যে পদ্ম পাতার জল, এটা কেনা জানে। তারপর আমি বলবো কি করে ফারিয়ার মা তোর সাথে কথাগুলি বলল, এদেরও দোষ আছে। তোর মতো মহিলা জীবনের প্রত্যেকটা মোমেন্ট যে ইনভেস্ট করে, কখনো টাকার জন্য, কখনো শারীরিক সুখের জন্য, কখনো খুব কম সময় একটু কমেডি দেখে মনটাকে স্ট্রেস ফ্রি রাখার জন্য, তাছাড়া প্রত্যেকটা সেকেন্ড ইনভেস্ট করে। সেই মহিলার কাছে মনের কথা মেয়ের নামে, মেয়ের জামাইয়ের নামে, আমি জানি না তোর সঙ্গে কথা কে বলে। তোর সঙ্গে কথা বলা মানেই তো মার্কেটে সেটা রেকর্ড হয়ে বেরিয়ে আসা। আর ফারিয়ার মা, হ্যাঁ আমি জানি তুই ফারিয়ার মাকে এই যে 2 মাস, হ্যাঁ ফারিয়া মে মাসে যাওয়ার পর জুন জুলাইয়ের মধ্যে 2 থেকে 3 বার কথা হয়েছে। তুই 3টা কল রেকর্ডিং তুই ছাড়বি, তুই চ্যাট পে, তোর কাছে কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, নট এ সিঙ্গেল ওয়ার্ড, সব কিছু বের হয়ে আসবে। তুই মানুষের বাড়িতে যাসই তো এই কারণে, ওইগুলি সব বেরিয়ে আসবে। তো ডিসেম্বর পর্যন্ত খুরাকি কন্টেন্ট তিনি বসে আছিস। ওই ম্যান্ডির চ্যাট, ফারিয়ার চ্যাট, এগুলি ছাড়বি তথ্য। ভিডিওতে একটু ভিডিও করলে তো সেরকম ভিউজ হবে না, তাই গোপন কথা বলে বলি তোকে ভিডিও করতে লাগে। তুই না রানীর আগে বসিয়ে নেবেন যা যা মনে হয়। রানীর আগে কিন্তু অনেক কিছুই বসতে পারে, সেটা আপনার ওপরে। আপনি ইংলিশ ওয়ার্ড, হিন্দি ওয়ার্ড, বাংলা ওয়ার্ড রানীর আগে কি বসাবেন? তো বলি ফারিয়ার মা একটা বোকা কাজ করেছে, তার মানে এই না অতটাও বেকুফ না যে তোর জন্য ম্যান্ডিকে ওরা ঘরে এন্ট্রি দেবে না। তুই তোর ভয়, তোর নার্ভাসনেস তুই আগেই বুঝিয়ে দিয়েছিস।
এতই ফারিয়ার পম খারাপ, তাহলে কেন ফারিয়া প্রেগনেন্ট কি না প্রেগনেন্সি জার্নি জানার জন্য ওর বাড়িতে গেছিলি? রাস্তাটা ক্লিয়ার রাখার জন্য। তুই যে হারে প্ল্যানগুলি করেছিলি, অমুক সময় অমুকটা করবি, তমুক সময় তমুকটা করবি, তুই ঝগড়া তো আমার সাথে করতি, হয়তো এখন করতি, ফারিয়ার বাচ্চা হওয়ার আগে করতি, মানে একটু আগে, তারপর গিয়ে ফারিয়ার সাথে হ্যালো বন্ধু, হ্যালো ফ্রেন্ড করতি, সেটা হওয়ার আগেই কিন্তু সব কিছু বানচাল হয়ে গেল, সব কিছু বানচাল হয়ে গেল। পারলি আটকাতে, আতা মাঝি সাটাকলি, ম্যান্ডি ঠিক ঠিক চলে গেল। বলছিস না ম্যান্ডি যাবে, অবশ্যই যাবে, ভিউজের জন্য যাবে। ম্যান্ডি কিন্তু কোনো ভিডিও ছাড়েনি, আর ম্যান্ডি ভিডিও ছাড়বেও না, কোনো কিছুই করবে না, অন ক্যামেরায় কিছুই আসবে না। দরকার আছে এখন আসার? এই যে তোর কথাগুলি রেকর্ডিং করেছে, 2025-এই আমরা ভাবছিলাম কি করে তোর যে হে না बोलो बोलो रोना बोलो बोलो मामी को भागना को मामी से प्यार है, তো আমরা জানতাম কি করে বুঝতে পারছিলাম না, সেটা তো বেরিয়ে আসলো না। ঠিক তেমনি ফারিয়ার কাছে ম্যান্ডি গেছে, সব কিছু হবে 6 মাস পরে, 1 বছর পরে, দিন তো বয়ে যাচ্ছে না, কিন্তু যে মেন্টাল পিসটা ম্যান্ডি পেয়েছে ওর জীবনে, ওর বোনকে ফেরত পেয়ে ফারিয়া খুশি হয়েছে। ওর মাসি, বাচ্চাটার মাসি কাছে আসার, কি করবি? আঙুল চুষতেই তো যাবি, কিন্তু চুষবি, কিছু করতে হবে। তোর খুব শখ ছিল ম্যান্ডিকে খুব উস্কাবি, আইদার ম্যান্ডি ভয়ে যাবে না, ওদের মিল হতে দিবি না, আরেকটা ছিল ম্যান্ডি যাবে, আর গেলে পরে তুই টাই করে কন্টেন্ট করবি। না রে, ম্যান্ডি বলেনি বারবার ঘুঘু তুমি খেয়ে যাবে ধান? অত বোকা ম্যান্ডি না। ম্যান্ডি শোন, সমস্ত কিছু পেন্ডাবিনে রাখবি, আর অবশ্যই দেখাবি না, জ্বলুক পল পল দিল কে পাস ম্যান্ডি রেহতা है বলে জ্বলুক। গেল ফারিয়ার কাছে, গেল আসলো, কিন্তু কিচ্ছু পাবি না, কারণ বরফ ঢেলে দিয়েছে। তুই ভাববি, চিন্তা করবি আর জ্বলবি, বুঝলি? ম্যান্ডি 1টা পর্যন্ত ঘুরেছে, তেল জ্বালিয়ে তেল পুড়িয়ে এত দূর গেছে, বল? তেল খরচ করার মতো মন এবং টাকা দুটোই আছে। তোর বোদাদা মহাপুরুষের আছে, বোদাদা খরচ করতে পারবে, তোর আত্মা দেবে না। তো বলিস না লোভী লোভী লোভী, ফারিয়া লোভী, লোভের জন্যই ওকে গ্রহণ করবে। তুই কেন গ্রহণ করেছিস? জান তোর নামে তো কোর্ট কেস করেছিল, তারপরেও কেন তুই গ্রহণ করলি? তারপরেও কেন, যখন গ্রহণ করার পর ছাড়াছাড়ি হয়ে গেছিল, তুই তাহলে কেন গেছিলি? কন্টেন্টের জন্য, বলার জন্য, বাচ্চাটাকে মা হতে না দেওয়ার জন্য। তোর মতো চরিত্রহীনাকে যারা সাপোর্ট করে, যারা ভিউজ দেয়, চরিত্র নিয়ে কারোর ডাউট থাক না থাক, আমার তো ডাউট আছে। বাই।